শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি দেবাশিস রঞ্জন সরকার। বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় বুধবার দুপুরে প্যারিসের চার্লস ডি গল এয়ারপোর্টে প্রবেশ করেন তিনি। কড়া নিরাপত্তায় তাকে এয়ারপোর্টের ভিতরে নেওয়া হয়। এরপরে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেন ডক্টর ইউনুস। এ সময় গণমাধ্যমকে এই নোবেল জয়ী অর্থনীতিবিদ জানান, দেশে ফিরে চলমান সংকট সমাধানে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তিনি। এ কাজে সবার সহযোগিতা চান ডক্টর ইউনুস। বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার কথা ডক্টর ইউনুসের, আর কাল রাত 8টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। Yes, I'm looking forward to going back home and see what's happening there and how we can organize ourselves to get out of the trouble that we are in. Thank you very much. এদিকে বর্তমান পরিস্থিতিতে ছাত্র দল মত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে যারা নেতৃত্ব দিয়েছেন সেসব সাহসী ছাত্র, তাদের পূর্ণ সমর্থন দেয়া জনসাধারণকে অভিনন্দন জানান তিনি। ডক্টর আসিফ নজরুল ফেসবুক পেজে ডক্টর ইউনুসের এই বার্তা দেওয়ার কথা জানান। কোনো প্রকার ভুলে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন, অকারণে সহিংসতা করে সে সুযোগ আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি না করে সকলকে শান্ত থেকে দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনুস। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত 8টায় শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। সদস্য থাকতে পারেন 15 জনের মতো। সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। 3 থেকে 4 দিনের মধ্যে দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান সেনাপ্রধান। নৈরাজ্য ও অস্থিরতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। ব্রিফিংয়ে নৌ ও বিমান বাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন। বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সমসাময়িক পরিস্থিতি নিয়ে সেনা সদরে গণমাধ্যমে কথা বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি জানিয়েছেন, 3 থেকে 4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। যারা অস্থিরতায় জড়িত তাদের বিচারও করা হবে। সেনাপ্রধান জানান, ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা হয়েছে। বৃহস্পতিবার তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যাওয়ার কথাও বলেছেন সেনাপ্রধান। কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধা করতে সক্ষম হবেন। বৃহস্পতিবার রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ বলে জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সদস্য সংখ্যা হতে পারে 15 জন। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার। বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা সহ কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে, এগুলোতে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না। আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না, হয়তো আউট অফ প্যানিক আপনারা এটা করেন। এই জিনিসটা থেকে নিবৃত থাকলে এটা ভালো হবে। অরাজকতার বিষয়ে বিব্রত হয়ে জানান, পুলিশ মাঠে নামলে পরিস্থিতি স্বাভাবিক হবে। খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে। বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব। সশস্ত্র বাহিনী জনগণের সাথে আছে এবং থাকবে জানিয়ে সেনাপ্রধান শিক্ষার্থীদের এখনকার কার্যক্রমের প্রশংসা করেন। জনগণের সাথে আছে এবং থাকবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রতিশোধ বা প্রতিহিংসা নয়, ভালোবাসার শান্তির বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নয়াপল্টনে দলের সমাবেশে হাসপাতাল থেকে দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, সবাইকে নিয়ে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ করতে পারলেই এগিয়ে যাবে বাংলাদেশ।
সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিরাপত্তাহীনতায় থাকা মানুষের জন্য ঢাল হয়ে থাকার নির্দেশ দেন নেতাকর্মীদের প্রতি। ছাত্র জনতার জয়ের ধারাবাহিকতায় মঙ্গলবার পুরোপুরি মুক্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই দিন কারামুক্ত হন কেন্দ্র তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী। সব মিলিয়ে নতুন উদ্দীপনায় সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। বলা হয়েছিল সমাবেশের প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কিন্তু কর্মীদের মনোবাসনা যেন বাস্তব হয়ে এলো চেয়ারপারসন খালেদা জিয়ার অনলাইন বক্তব্যের মাধ্যমে। আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। নিজের বক্তব্যে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির অবস্থান তুলে ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পুলিশ কারো প্রতিপক্ষ নয়, সময় উপযোগী করে গড়ে তুলতে হবে প্রশাসন। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। অতীত নির্যাতন নিপীড়নের প্রতিশোধ না নেয়ার আহ্বান জানান তিনি। নির্দেশ দেন আইন নিজের হাতে তুলে না নিতে। আপনারা যিনি যেখানে বসবাস করেন, সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। বিএনপি মহাসচিব বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে রক্তে পাওয়া বিজয়কে সুসংহত করতে হবে। রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নতুন নির্বাচন দেয়ার। কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা শহরের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন, এক দফা পূরণ হলেও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করবে না বিএনপি। বহু বছর পর বিএনপির সব স্তরের নেতাকর্মীদের মধ্যে ভীষণ রকমের আত্মবিশ্বাস দেখা গেছে। তাদের বলা চলা, ধরন ধারণ সবকিছুতে এসেছে ইতিবাচক পরিবর্তন। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বলছেন, এখন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পুরোপুরি গণতন্ত্র ফেরানোই হবে বিএনপির সবচেয়ে বড় কাজ। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সড়কে শৃঙ্খলা তো বটেই, সাধারণের বিভিন্ন সেবা দেওয়ার পাশাপাশি সামাজিক অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। চাঁদাবাজি বন্ধেও কাজ করছে তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরও দেশের প্রয়োজনে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। রাস্তাঘাটে শৃঙ্খলা রাখার পাশাপাশি তারা অবস্থান নিয়েছেন চাঁদাবাজির মতো অন্যায়ের বিরুদ্ধে। এখানে কিছু চাঁদাবাজ আসছে, কিছু পক্ষ বিএনপির, কিছু পক্ষ আওয়ামী লীগের। ওইখানে কিছু দোকান আছে যেখানে তারা করতে পারছে, মুরগি টুরগি মাছের দোকান ওইখানে করতে পারছে, কিন্তু ভিতরে ঢোকার আগে আমাদের স্টুডেন্টদের সাথে তাদের দেখা হয়েছে এবং তারা তাদেরকে ভাগাইয়ে দিছে। আমরা চেষ্টা করছি যে যতটা অর্গানাইজ ওয়েতে হাটটা করা যায়, কারণ সাধারণ মানুষের দুর্ভোগটা আমরা চাই না। যারা এখানে রাজনৈতিক দল ছিল তারা মোটামুটিভাবে এখানে জড়িত ছিল এবং আমরা ছাত্র সমাজ চেষ্টা করতেছি তাদের নির্মূল করার জন্য। কোনো চাঁদাবাজি যে কেউ দিবে না আর কেউ নিতেও পারবে না। আমরা স্টুডেন্টরা আছি, আল্লাহর রহমতে হাট যতক্ষণ আছে আমরা আছি। চাঁদাবাজির ব্যাপারে প্রতিক্রিয়া জানতে রাজধানীর মেরাদিয়া বাজারে যাই যমুনা টেলিভিশন। কথা হয় মাছ, মাংস, সবজি আর ফল ব্যবসায়ীদের সাথে। চাঁদা না দেওয়া লাগে, আমরা ফুটপাতে ব্যবসা করে শান্তি পাই, এটাই চাই আমরা। প্রতি দোকান 500, ছাগলের দোকানে 1500, 2000, 3000 পর্যন্ত আছে। 3000 পর্যন্ত আছে। স্টুডেন্টরা আমাদের আজকে বইলা গেছে
আগামীকালকের থেকে কোনো চাঁদা দিবেন না, চাঁদা দিব না, 2 টাকা কম বেচবো সদাই। 16 বছর চাঁদা দিচ্ছি, নিচার চাঁদা মুক্ত বাংলাদেশ চাই আমরা। বাজারটিতে চাঁদাবাজি বন্ধ হওয়ায় পণ্যের দামেও প্রভাব পড়ার প্রমাণ মেলে হাতে নাতে। স্টেটমেন্ট দিচ্ছেন এ অনুযায়ী কাজ করেন তাহলে এটার মধ্যে বরকত হবে। এখন দামে পাচ্ছেন একটু কমছে, তা আমি যদি ভাইজানকে বলছি 1400 করে রাখলে উইল বি হ্যাপি। ছাত্ররা যদি এই অবস্থায় থাকে তাহলে সব কিছু দাম কমবে, মানুষ একটু শান্তিতে থাকতে পারবে দেশে, চাঁদাবাজি থাকবে না। এমন ধারা অব্যাহত থাকলে শান্তি ফিরবে দেশে, প্রত্যাশা সবার। বনি আমিন, যমুনা নিউজ, ঢাকা। গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে আওয়ামী লীগ সবার সাথে আলোচনা করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এই শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খান। এর আগে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সদর থেকে মিছিল নিয়ে টুঙ্গিপাড়া পৌঁছান। পরে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সমাধি সৌধে ফুলেল শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। রাজধানীর উত্তরায় সচিবালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি থেকে প্রায় 2 কোটি টাকা উদ্ধার করেছে শিক্ষার্থীরা। বিকেলে উত্তরার হাউস বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায় সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছিল তারা। এ সময় সচিবালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি গাজীপুর থেকে ঢাকা যাচ্ছিল। বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে গাড়ি থামিয়ে চালকের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায় শিক্ষার্থীরা, কিন্তু চালক কোনো লাইসেন্স দেখাতে পারেনি। এ সময় গাড়ির পেছনের সিটে একটি সিমেন্টের বস্তা খুলে ভেতরে প্রায় 2 কোটি টাকা পায় তারা। পরে সেই বস্তা গাড়ি ও চালক সহ 2 যাত্রীকে উত্তরা টাউন কলেজে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর একটি দল। টাকার উৎস ঠিকভাবে জানাতে না পারায় গাড়ি ও টাকা সহ 3 জনকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। রাজধানী মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সেনাবাহিনী একটি দল অভিযান চালিয়েছে। এক এসআই এর কাছ থেকে 13 লাখ টাকা উদ্ধার করেছে তারা। বিকেলে ডিবি অফিসের সামনে বেশ কিছু লোক জড়ো হয়ে জানায় ভেতরে কয়েকজন আটক আছে, টর্চার সেল আছে বলেও জানান তারা। পরে ডিবি অফিস পাহারায় থাকা শিক্ষার্থীরা সেনাবাহিনীকে খবর দেয়। পরে কাউন্টার টেরোরিজম ও ডিবি অফিসের বিভিন্ন কক্ষ ঘুরে দেখলেও টর্চার সেলের খোঁজ মেলেনি। অবশ্য এ সময় ব্যাগ ভর্তি 5 লাখ টাকা সহ সুজন নামের এক এসআইকে জনতা সেনাবাহিনীর কাছে তুলে দেয়। পরে সেনা সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে একটি কক্ষের আলমারি থেকে আরও 8 লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনী। অবশ্য ওই এসআইকে আটক করা হয়নি। বৃহস্পতিবারের মধ্যে পুলিশের সব স্তরের কর্মকর্তা ও সদস্যদের নিজ নিজ ইউনিটে রিপোর্ট করার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মইনুল ইসলাম। পুলিশ সদরে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, পুলিশের যেসব উচ্চাভিলাষী কর্মকর্তার জন্য আজকের এই অবস্থা তাদের বিচার করা হবে। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর তদন্তের আশ্বাস দেন তিনি। থানাগুলোকে নিরাপদ করে বাহিনীতে শৃঙ্খলা ফেরানোর কাজও শুরু হবে বলে জানান তিনি। নতুন আইজি, র্যাব ডিজি সহ অন্য পদের রদবদলের পর সদর দপ্তরে বুধবার অফিস করেন অনেক কর্মকর্তা। সকল মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের সকল থানা এদের অফিসার এবং ফোর্স স্ব পুলিশ লাইন্সে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। 2 জেলায় সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ইপসটেক্সট ও ইউরোটেক্স নামের 2 পোশাক তৈরির কারখানায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। ইপসটেক্সটের ম্যানেজিং ডিরেক্টর সালাউদ্দিন আহমেদ শামীম জানান, বুধবার সকালে শ্রমিকরা গার্মেন্টসে প্রবেশ করার সময় 30 থেকে 40 জন দুর্বৃত্ত ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে। পরে কারখানার ভেতরে থাকা 10টির মতো গাড়ি ভাঙচুর করে, লুট করা হয় ভেতরে থাকা মালামাল। এমনকি প্রতিষ্ঠানের একটি কাভার্ড ভ্যান আসার সময় তাতেও ধরিয়ে দেওয়া হয় আগুন। কিছু লোকজন সুবিধাবাদী আসছিল, তারা আইসা লুটপাট করে এখান থেকে এই পানি মারাতে আমাদের যে ফিনিশ ফ্যাব্রিক্সগুলো এগুলো নষ্ট করে ফেলছে।
তারপরে যতটুকু যেগুলো দামি দামি যেগুলো জিনিস ছিল এগুলো লুটপাট করে নিয়ে গেছেন। মঙ্গলবার মৌলভীবাজার শহরের মামার বাড়ি রেস্টুরেন্ট ম্যানেজার স্টল ও রাধিকা মিষ্টান্ন ভাণ্ডারেও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এর আগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের শ্রীমঙ্গলের বাসা ও বড়লেখায় সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিনের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া জেলা পরিষদ ও পাবলিক লাইব্রেরিতেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বিচার বিভাগীয় হয়রানির শিকার হচ্ছেন এমন বক্তব্য রেখে বরখাস্ত হওয়া সেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমদ ভূঁইয়া ব্রিফিং করেছেন, পরামর্শ দিয়েছেন বিচার বিভাগকে ঢেলে সাজানোর। আমি বিচার বিভাগে থাকাকালীন সময়ে এবং তারপরে যেভাবে আসলে দেখেছি সেই দেখার ভিত্তিতে আমি যেটা বলছি যে বাংলাদেশের বিচার বিভাগ একদম নতুন করে ঢেলে সাজানোর সময় এসছে, সুযোগ এসছে। রাজধানীর গুলশানে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক অফিসে বিক্ষোভ করেছেন হয়রানির শিকার অসংখ্য মানুষ। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক অফিসে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, বিভিন্ন দেশ স্টুডেন্ট ভিসার জন্য তাড়াহুড়ো করে টাকা জমা নিলেও ভিসা না হওয়ার পর সেই টাকা সময় মতো ফেরত দিচ্ছে না প্রতিষ্ঠানটি। এভাবে কোটি কোটি টাকা আটকে রাখছে তারা। টাকা চাইতে গেলে মিলছে হুমকি ধামকি, বারবার সময় দিয়েও করছে হয়রানি। যদিও স্টুডেন্ট ভিসায় কানাডায় নতুন সিস্টেমের দোহাই দিচ্ছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আমি 26,62,478 টাকা পাই, একটাও টাকা আমি পাই নাই। এই অসৎ উপায়ে এই উপার্জিত টাকা নিয়ে কোনোভাবে যেন মিস্টার বাশার তিনি যেন দেশ ছেড়ে কোনোভাবে চলে যেতে না পারে। তারা সবাই একসাথে হয়ে আমাকে মারবে এই টাইপের একটা অ্যাটিটিউড নিয়ে আসছে। আমরা নিশ্চয়ই সামনে যে দিন হয়েছে আমরা পরিস্থিতি নানা রকমভাবে আমাদের আসলে একসময় কানাডার ভিসাটা খুব ক্রাইসিস হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আমরা অনেককে পাঠাতে পারিনি, আমাদের রেগুলার যে এই ট্রানজ্যাকশন সব কিছুই নষ্ট হয়েছে। এই কারণে আমরা এই পরিস্থিতির শিকার। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।